হ্যালো গাইস, হ্যালো এভরিওয়ান। তো আজকে বানাতে চলেছি চিকেন রেজুলা। তো এখানে দেখো আমি 700 মতন চিকেন নিয়ে নিয়েছি। সো এটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। তো ধোয়ার পর এর মধ্যে আমি টক দই এবং মশলা অ্যাড করে দিয়েছি। তো মশলা তোমরাও পারলে অ্যাড করে দেবে। তো এর মধ্যে অ্যাড করে দিয়েছি আদা রসুন এবং কিছুটা কাঁচা লঙ্কার পেস্ট। তো এটাকে আমরা ভালোভাবে মাখিয়ে রেখে দেবো। আর এর মধ্যে নিয়ে নিয়েছি আমি কিছুটা লবণ। তো লবণটাকে অ্যাড করে দেওয়ার কারণ হচ্ছে লবণটা যেন মাংসের গায়ে মতলব কিছুটা মজে যায়। তো ওই জন্য আমি অ্যাড করে দিয়েছি। তো তোমরাও পারলে অ্যাড করে দিয়ে এটাকে ভালোভাবে আধা ঘন্টার মতন রেখে দেবে। তো এটাকে আধা ঘন্টার মতন রেখে দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছিলাম। তো এটাকে আমরা ভালোভাবে অয়েলে ভেজে নেব। তো অয়েলে যখন ভেজে নেবে আমি কিছুটা বেরেস্তার জন্য পেঁয়াজ আমি রেখে দিয়েছিলাম। তো এই দেখো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি তোমার শুকনো লঙ্কা এবং মতলব টমেটো। তো টমেটো অ্যাড করে দেওয়ার পর আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটাও আমি অ্যাড করে দিয়েছি। তো এটাকে অ্যাড করে দেওয়ার পর ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে আমি ভালোভাবে তৈরি করার জন্য ছেড়ে দেবো। তো যখন তৈরি হয়ে যাবে এর উপর থেকে না তোমরা অ্যাড করে দেবে। আমি অ্যাড করে দিয়েছি ঘি এবং সাই গরম মশলা। তো অ্যাড করে দেওয়ার পর ভালোভাবে নেড়ে ছেড়ে আমি এর উপর থেকে যে কাজু বাদাম এবং পোস্ত বেটে রেখে দিয়েছিলাম তো সেটা আমি অ্যাড করে দিয়েছি। তো ভালোভাবে অ্যাড করে দেওয়ার পর এটাকে নেড়ে ছেড়ে এর উপর থেকে বেরেস্তা অ্যাড করে দেবো। তো তোমরা পারলে স্কিপ করতেও পারো। তো আমি এর মধ্যে আলু রেখে দিয়েছিলাম ভেজে। তো আলুটাকে আমি অ্যাড করে দিয়েছি কারণ আলুটা খেতে আমাদের পরিবারে সবাই ভালোবাসে। ওই জন্য আমি এর মধ্যেও আলুটা অ্যাড করে দিয়েছি। এটা ফোটার জন্য রেখে দিয়েছি। তো নামিয়ে নেব চিকেন রেজুলা রেডি। থ্যাংক ইউ।